সাব রোড থেকে মেইন রোডে ঢুকাই দিচ্ছে, কোন দিকে তাকায় সরাসরি ও ওর সাথে লাগছে, লাগার পরে ঝান্ডাটা এখানে খেলাচ্ছে, ও গাছের সাথে বাড়ি লাগছে। কেউ দাঁড়াইতে চায় না, পরে আমরা জোর করে অ্যাম্বুলেন্সটা দাঁড়া করে পরে হসপিটাল পাঠাইছি, জানি না এখন কী অবস্থা। আমরা ঢাকা সাভার থেকে রাজশাহী আমার বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিলাম। আমরা 6টা বাইক আছে, 7জন বন্ধু। তো আমরা রাত, এখন তো অনেক রাত, ফাঁকা হয়ে গেছে রোড, আমরা তো বাইক তো স্পিড চলে 70-60। অটোটা এই সাইড রোড সাব রোড থেকে মেইন রোডে ঢুকাই দিচ্ছে, কোন দিকে তাকায় সরাসরি ও ওর সাথে লাগছে, লাগার পরে ঝান্ডাটা এখানে খেলাচ্ছে, ও গাছের সাথে বাড়ি লাগছে। তারপর এখানে পরে পুরো নাক মুখ দিয়া মানে রক্ত বের হইতেছিল। ওরা আমরা কোনো রকম একটা অ্যাম্বুলেন্স জোর করে থামাইয়া, আর মানবতা কি দেখেন, অ্যাম্বুলেন্সে দাঁড়াইতেছে, একটা গাড়ি দাঁড়াইতেছে না, মানুষটা মরিয়া যেতেছে, একটা গাড়ি দাঁড়াইতেছে না, কেউ দাঁড়াইতে চায় না। পরে আমরা জোর করে অ্যাম্বুলেন্সটা দাঁড়া করে পরে হসপিটাল পাঠাইছি, জানি না এখন কী অবস্থা। আমার নাম তানভীর, আমাদের সাভার রেডিও ব্যাংক কলোনি। পড়াশোনা সাভার কলেজ থেকে, তো আমরা সব সাভারই পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট। আপনার নাম কি? আমার নাম মনির হোসেন, আমি কলেজে পড়াই, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি ছুটিতে রাজশাহী বেড়াতে যাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজশাহীর উদ্দেশ্যে ঘোরার জন্য আসছিলাম বন্ধুর বাসায়। তো আমরা পিছনে ছিলাম, আমাদের যে বন্ধু সামনে ছিল, আমরা এসে দেখি যে ওইখানে পড়ে আছে, তারপরে অটোর সাথে ধাক্কা লেগেছিল। কিছুকে আমি আর কি দেখছি, তো আমি একটু করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। বাকির হাসপাতালগুলো বোঝা